এই দেখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন আদর্শের মানুষ, কিন্তু দিন শেষে কিন্তু আমরা একটাই বাংলাদেশ। আমরা এক পতাকার তলে আছি না? অনেক দলবল আছে না, কিন্তু দিন শেষে তো আমরা এক পতাকার তলে আছি, এক আদর্শের তলে আছি, সেটা বাংলাদেশ। সো এই বাংলাদেশটা যেন জারি থাকে। এই বাংলাদেশে অন্য কোনো, কয়েকদিন আগে ওসমান হাদি মারা গেছে, তাকে গুলি করে মাইরা ফেলানো হয়েছে না? কেন মাইরা ফেলাইছে? কারণ সে ওই যে এন্টি ইন্ডিয়া একটা রেসিজমের বিরুদ্ধে সে সংগ্রাম করছে। তার কথাবার্তা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ভারতের যে আধিপত্য বাংলাদেশে কায়েম করে রাখছে, সেই স্বাধীনতার মধ্য দিয়ে তারা ঢুকছে, আমাদের উপকার করে ঢুকছে, এবং সেই যে ঢুকছে তারা বিভিন্নভাবে আমাদের জায়গায় আগ্রাসন চালাইতো, সেটা সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, সকল জায়গায়। অর্থাৎ তারা যে আগ্রাসনটা চালাইতো, সেই আগ্রাসনের বিরুদ্ধে একটা মুখ হয়ে দাঁড়াইছিল আমাদের ওসমান বিন হাদি, এবং সেই কারণেই তাকে আসলে শহীদ হইতে হয়েছে। তো আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, এবং আমরাও বলে দিতে চাই, যেহেতু আমরা বাংলাদেশ, সম্মিলিত ভাবে বাংলাদেশ, সেহেতু আমরা এই দেশে শুধু ভারত কেন, পাকিস্তান কেন, পৃথিবীর কোন শক্তিধর দেশ হোক অথবা দুর্বল দেশ হোক, তাদের তাবেদারি আমরা সহ্য করব না। আমরা এইখানে শত্রুতা থাকলে নিজেদের মধ্যে থাকবে, নিজেরা মিউচুয়াল করে নিব, কিন্তু বাইরে থেকে কোনো শক্তি এসে এখানে মিউচুয়াল করার চেষ্টা করবে, আমরা তাদের প্রতিহত করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? আচ্ছা, রেভলিউশনটা কেন হয়েছিল জানেন? বিপ্লব হয়েছে, এই যে ফ্যাসিজমের পতন হয়েছে, এটা কেন হয়েছে জানেন? এই যে বিভিন্ন ধরনের মত আছে না আমাদের সমাজে, বিভিন্ন ধরনের ধর্ম আছে না, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তো আছে, সকল মানুষের মত প্রতিষ্ঠার জন্যই রেভলিউশন হয়েছে না? এখন আমাদের সমাজে বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন বর্ণ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, বিভিন্ন আদর্শের মানুষ আছে। আপনি একটা আদর্শ মানেন, আমি একটা মানি, আপনি আমারটা পছন্দ নাই হইতে পারে, ঠিক আছে? তাই বইলা আপনারা এখান থেকে মাইরা কাইটা খেদাই দিতে হবে, এই ধরনের কোনো সিস্টেমের জন্য রেভলিউশন হয় নাই। রেভলিউশন হয়েছে প্রত্যেকের মত প্রকাশ করতে হবে, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, এই জন্য রেভলিউশন হয়েছে। সো গত বছর ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের দিক থেকে কোনো কমতি রাখি নাই, কিন্তু তারপরেও বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জায়গা থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় তারা তাদের যেই বাধাগ্রস্ত করার সিস্টেম সেটিকে জারি রাখছে। আপনারা জানেন যে মনা পাগলার একটা মেলা হয় আমাদের জয়নগরে, এইটার সাথে আপনারা সম্পৃক্ত কিনা আমি জানি না, ঠিক আছে? আমি সেই মেলায় এবছর গেছিলাম, গত বছরও এই জায়গায় একটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তারা স্বল্প পরিসরে করার সুযোগ পাইছে এবং স্বল্প পরিসরেই করছে। এই বছর আমি নিজে গেছি সেখানে, গত বছর যাওয়ার সুযোগ হয়নি, এই বছর গেছি, এবং আমি সেখানে দেখলাম অনেক ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকারের মানুষ, একবারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। সো আমার এবং আমাদের কথা একটাই, ওইখানে যাও এটা বলে আসছি যে কেউ কারো ধর্মের প্রতি আঘাত দিবেন না, কেউ কারো মতের প্রতি আঘাত দিবেন না, আমাদের এটা দাবি। আপনারা অনেকেই মুরব্বী, অনেক সমাজের মুরব্বী, এখানে এক জায়গার লোক না, অনেক জায়গার লোক। সো আমরা চাই যে আপনারা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবেন না, আপনাদের প্রতিও কেউ যেন আঘাত না করে সেইটার দায়িত্ব আমরা নিব, ঠিক আছে? আপনাদের মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা ছিনায়া যদি আনতে হয় কারো কাছ থেকে, সেটা আমরা আইনা দিব। এই যে আপনারা যেই দিক দিয়ে যাই করেন না কেন, এটা আপনাদের একটা আদর্শ, আপনারা লালন করেন, ঠিক না? এবং এই আদর্শ থেকে জোর জবরদস্তি করে কেউ সরাই দিবে, সেই সুযোগ বাংলাদেশে আর হবে না। আগে যা হয়েছে, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যেটা স্বপ্ন দেখি, সেটাই আমরা যেন বাস্তবায়ন করতে চাই। তো আমরা আসলে এখানে আসার তো একটা ছোটখাটো উদ্দেশ্য আছে, আমরা আসছি আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে কোঅপারেট করতে, যেন ভবিষ্যতে আমরা এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারি, সে যেন মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে পারে। আলোচনা করতে বলবো, দোয়া চাইতে বলবো আর কি। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির শরীয়তপুর 1 অর্থাৎ পালং জাজিরার জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আপনাদের তরুণ প্রজন্মের নেতা আমাদের আব্দুর রহমান ভাইকে, সে তার মূল্যবান বক্তব্য রাখবে। ধন্যবাদ।